হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা দুটো আর্নিং অফার শেয়ার করব। তো বেশি কথা না বলে চলুন ভিডিওতে যাওয়া যাক। আজকে আমাদের যে ফার্স্ট এয়ারড্রপটা সেটা হচ্ছে একটা অ্যাপটার লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেখবো। আর আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সরাসরি লিঙ্কে ক্লিক করার পরে অ্যাপটা ডাউনলোড করে রাখবেন। অ্যাপ এখন পর্যন্ত 10 মতো ডাউনলোড হয়েছে। তারপরে সরাসরি অ্যাপটা ওপেন করবেন। অ্যাপটা ওপেন করার পরে কিছু আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে এখানে ক্লিক করবেন, সাইন ইন উইথ গুগল বাই ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার জিমেল সবগুলো শো করবে। এখান থেকে যে কোনো একটা ক্লিক করে দেবেন। যে কোনো একটা জিমেল সিলেক্ট করার পরে আপনাদের সরাসরি এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনার এই ওপেন নাও যে বক্সটা আছে, ওপেন নাওয়ের উপর ক্লিক করবেন। এই যেমন আমার এখানে 3টা বক্স আছে, আপনাদেরকেও 3টা বক্স দেবে। প্রত্যেক দিন 3টা বক্স দেবে। এই যেমন কি আমি 3টা বক্সে ডাইরেক্ট এখান বাই ক্লিক করলে ও ডাইরেক্ট ওপেন হয়ে যাবে। দেখো অটোমেটিক ওপেন হবে। এই যেমন আমাকে 10,000 জিএম টোকেন দিছে, সেটা দিয়ে সেটা দিয়ে কি হবে সেটা আগে বলবো। তারপর 3টা বক্স আমি ওপেন করে নিতেছি। আমার 3টা বক্স ওপেন হয়ে গেছে। আমাকে এখানে 15,000 জিএম পয়েন্ট দিছে, এখানে 10,000, এখানে 10,000। এখানে অনেক সময় বিএনপিও দেয়। আপনার লাক ভালো থাকলে আপনি বিএনপিও পাবেন। তারপরে এখান থেকে যে একটা ব্যাক বাটন আছে, ব্যাক বাটনের উপর ক্লিক করবেন। তারপর সরাসরি এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবেন। আর যারা কুইজ টুইজ ভালো দিতে পারেন আর কি, তারা এখান থেকে কুইজ করেও আর্নিং করতে পারবেন। তো আমরা তারপরে এখানে মাইনিং যে অপশনটা আছে, মাইনিং অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আমার তো আপগ্রেড লেখা আসছে, আপনার এখানে ক্লেম লেখা আসবে। ক্লেম বাই টিপ দিবেন। আর তার আগে বলে রাখা ভালো যে আপনার এখানে ওয়ালেটে আসলে আপনার কিছু বিএনবি থাকা লাগবে। এই যেমন কি আমার কিছু বিএনবি আছে, বিএনবি ডিপোজিট করা লাগবে প্রায় 10 সেন্ট 20 সেন্টের মতো। বিএনবি ডিপোজিট করে নেবেন। এই ডিপোজিট অপশনে ক্লিক করবেন। উপরের দিকে আপনার অ্যাড্রেসটা শো হবে, সেটা আপনি কপি করে নেবেন। সমস্যা নেই, এটি আপনি আবার ব্যাকও নিয়ে নিতে পারবেন। এই যেখানে এক্সপোর্ট কি যে অপশনটা আছে, এখানে ক্লিক করলে আপনার সমস্ত কিগুলো শো হবে। এই কিগুলো দিয়ে আপনি আপনার ট্রাস্ট ওয়ালেট, টোকন পকেট ওয়ালেট যেখানে ইউজ করতেছেন সেখানে ইউজ করতে পারবেন। বিএনবি ডিপোজিট করার পরে মাইনিং অপশনে ক্লিক করে এখান থেকে প্রত্যেক দিন আপনাকে 10,000 পয়েন্ট জিইএম পয়েন্ট করে দেবে। আমাকে এখন 20,000 করে দিতেছে, আমি কেননা আপগ্রেড করে নিছি। আপগ্রেডের উপর ক্লিক করলে এখানে একদম নিচে আসলে আমি যদি এখন 75,000 পয়েন্ট দিয়ে যদি আমি যেমন কি আমি এখন যদি 75,000 পয়েন্ট দিয়ে যদি আপগ্রেড করি, তাহলে আমাকে ডেইলি 35,000 করে দিবে। তাই আমি এখন লাইভে আপনাদেরকে আপগ্রেড করে দেখাইতেছি। সরাসরি আপগ্রেডের উপর ক্লিক করবেন। এখানে এই দেখেন বিএনবি কিছু ফি লাগতেছে। এখানে যতটা ট্রানজাকশন করবেন প্রত্যেকটাতে বিএনবি ফি লাগবে। তারপর আপগ্রেডের উপর ক্লিক করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, ট্রানজাকশন সাবমিটেড হয়ে যাবে। তারপরে এখান থেকে আর কিছুক্ষণ ওয়েট করার পরে দেখেন আপগ্রেড কমপ্লিট। তারপরে এখান থেকে সরাসরি আমি আপনাদের ব্যাক দিয়ে দেখাইতেছি এখন আমার কত করে দিবে মাইনিং। কিছুক্ষণ ওয়েট করবেন। এই যে দেখুন এখন আমাকে প্রত্যেক দিন 35,000 করে মাইনিং দিবে। আর এই মাইনিংটা আপনি প্রত্যেক দিন 24 ঘন্টা পর করতে পারবেন। প্রত্যেক 24 ঘন্টা পর করতে পারবেন। আর এখানে যে একটা টাইম কাউন্ট হইতেছে না, এই টাইম কাউন্টের পর আমি আবার মাইনিংটা স্টার্ট করতে পারবো। আপনার বিএনবি ফি শুধুমাত্র একবারে যাবে, প্রত্যেকবার যাবে না। আর যদি আপনি এখান থেকে ওপেন বক্সে সেখান থেকে যদি লাক ভালো থাকে, এই যেমন কি একজনে এখানে বিএনবি ফি পেয়েছে, এখানে এও বিএনবি পেয়েছে, এখানে এই 50টা টোকেন পেয়েছে। এই টোকেনগুলো তারপর আপনি জিএম পয়েন্টগুলো দিয়ে কী করবেন, এই পয়েন্টগুলো দিয়ে কিছু করতে হলে আপনাকে সর্বপ্রথম এই এক্সচেঞ্জের উপর ক্লিক করতে হবে। এক্সচেঞ্জের উপর ক্লিক করার পরে আমরা যে প্রথমে যে জিএম পয়েন্টটা পাইছি না, সেটা দিয়ে আমরা তাদের নেটিভ টোকেনটা নিতে পারবো। তো এখানে দেখেন 1,000 সমান একটা টোকেন দিবে। আপনার যদি 1,000 পয়েন্ট থাকে একটা টোকেন দিবে। আমার এখন 9,000 আছে, আমি চাইলে 9টা টোকেন নিতে পারবো, কিন্তু 9টা লইতে পারবেন না। মিনিমাম আপনাকে 5 লাখ পয়েন্ট করতে হবে। 5 লাখ পয়েন্ট করবেন, এই মাইনিং করে প্রত্যেক দিন পয়েন্ট জমা করবেন। তারপরে এখান থেকে এক্সচেঞ্জ করে নেবেন। তারপরে এই অফারটা শেয়ার করার কারণ হচ্ছে আমি যদি তাদের ওয়েবসাইটে যাই, এখানে দেখেন তো এটা তাদের ডাইরেক্ট রিয়েল ওয়েবসাইট।
সেখানে দেখেন এখানে তারা বলেই রাখছে যে Q3-তে তারা একটা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ এবং কি ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জে তারা তাদের টোকেনটা লিস্টেড করবে। তো সবাই মনোযোগ দিয়ে এটা মাইনিং করবেন, ইনশাল্লাহ অবশ্যই কিছু ভালো কিছু পাওয়ার ইনশাল্লাহ আশা আছে। তো সবাই মাইনিং করবেন। তারপর আবার অ্যাপটা ওপেন করার পরে আপনার যদি কোনো বন্ধু বান্ধব থাকে তাহলে আপনি তাদেরকে রেফারের লিঙ্কটা দিয়ে আপনি 2-1টা রেফার করে নেবেন। প্রথমটা রেফার করলে আপনাকে প্রথমবার 30,000 মতো পয়েন্ট দেবে। এই যেমনকি আমিও কিছু রেফার করছি আমার বন্ধুদের, আমি 2টা রেফার করছি, আমার 2টা ফ্রেন্ড ছিল, আমি তাদেরকে রেফার করে আমার পয়েন্ট অনেক হয়েছে, তারপর দিয়ে আমি আপগ্রেড করে নিছি। এখানে দেখেন এগুলো একজনের টোকেন পাইছে, একজনের পয়েন্ট পাইছে। GEM যেটা এটা হচ্ছে তাদের পয়েন্ট, আর কিউ ক্যাশ সেটা হচ্ছে তাদের নেটিভ টোকেন। আমরা যদি এখানে এক্সচেঞ্জের উপর ক্লিক করে এখানে যদি উইথড্রোর উপরেও ক্লিক করি, সেখানে দেখেন উইথড্রোর উপরে ক্লিক করার পরে এখানে তারা বলে রাখছে এখানে তারা Q3-তে উইথড্রোটা দিবে। Q3 পর্যন্ত সবাই ওয়েট করবেন। Q3 2023-এ উইথড্রোটা ইনশাল্লাহ আমরা সবাই পাবো। আজকে আমাদের যে সেকেন্ড এয়ারড্রপটা সেটা একটা টেস্টনেট এয়ারড্রপ। সেটা করতে হলে আপনাদের এই ব্রাউজারটা লাগবে, এই মেসেজ ব্রাউজারটা লাগবে। এটা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনি ওখান থেকে ডাউনলোড করে রাখবেন নিয়ে। আর সেখানে মেটামাস্ক এক্সটেনশনটা অবশ্যই ডাউনলোড করা থাকে, আপনি শুধু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখবেন। এই আমার অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট করা আছে। মেটামাস্ক ওয়ালেটটা ওপেন করবেন। মেটামাস্ক ওয়ালেটটা ওপেন করার আগে আনলক করে নেবেন। আর যদি যারা মেটামাস্ক ওয়ালেট কীভাবে খুলে যারা জানেন না, তারা যদি দেখতে চান বা আমাকে মেসেজ দিবেন, আমি আপনাকে বলে দেবো কীভাবে মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করতে হয়, আর নয়তো বা একটা ভিডিও দিয়ে দেবো। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ওকে, ক্রিয়েট করা শেষ। এখন তারপরে আমাদের এখান থেকে যে অ্যাড নেটওয়ার্কটা আছে, এই অ্যাড ইথেরিয়াম মিননেট যেটা আছে এটার উপর একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে অ্যাড নেটওয়ার্কের উপর ক্লিক করবেন। তারপরে এখানে নেম, আরপিসি, চেন আইডি, স্যাম্বল সবগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। যেমন কি আমি একটা বসিয়ে দেখাচ্ছি। যেমন কি নেম হইতাছে, নেমের জায়গায় নেম বসে দিবেন। আর তারপর আরপিসি ইউআরএল, আরপিসি, এইভাবে সবগুলো বলে দেবেন। সবগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। আমি সবগুলা বসে নিতেছি, যে আমার সবগুলা বসে গেছে। এই নেমের জায়গায় নেম, আরপিসির জায়গায় আরপিসি, চ্যান আইডি, স্যাম্বল আর ব্লগ এইটা না বসালেও চলে, এটা তারপরে বসে দিবেন। তারপরে এখান থেকে সেভ যে অপশনটা আছে একদম নিচে, যে সেভ অপশনটা আছে সেভ অপশনে ক্লিক করবেন। তারপর সরাসরি এই নেটওয়ার্কটা সরাসরি আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তারপর আরসিসি অ্যাড করা শেষ। তারপরে এখান থেকে আপনি আপনার অ্যাড্রেসটা সরাসরি কপি করে নেবেন। এখানে ক্লিক করার পরে আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তা আমরা যখন টেক্সটনেটই অ্যাডপ্ট করতেছি তখন তো আমাদের প্রসেস তো দরকার পড়বেই। যখনই যতটা টেক্সটনেটে করুক না কেন তাই সেখানে প্রসেস নেওয়া লাগে। এখানে আমি আমার প্রসেসের একটা লিঙ্ক দিয়ে রাখুন টেলিগ্রাম চ্যানেলে। প্রসেসের লিঙ্কের উপর ক্লিক করবেন। তারপরে একটু লোড হোক, তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি আপনার অ্যাড্রেসটা সরাসরি বসে দেবেন। তারপর সেন্ড মি বিএস যে টোকেনটা আছে, এই সেন্ড মি বিএস এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার একটা ক্যাপচা দেখবে, একটা ক্যাপচা থাকবে। এখানে বলবে আপনাকে সিলেক্ট করতে, যেমন কি আমাকে ডোল বলছে। ওয়েট, এখানে অনেক সময় আপনি ক্যাপচা ফিল আপ করার পরে অনেক সময় হলেও ক্যাপচা মানে ব্যাক দিয়ে দেয়, যে হয় না। তারপরে এখান থেকে আপনার পরের ক্যাপচাটা হয়ে গেছে, আমি আর দেখাতে পারি নাই। এখানে যেটা সিলেক্ট করা থাকবে, যেমন কি আমি এখানে যদি বিটিসি নিতে চাই, বিবিটিসি, এখান থেকে সবগুলা ফসেট নেওয়া লাগবে। এই সবগুলা বিবিটিসি মানে যেমন কি এখানে আমাকে আমব্রেলা সিলেক্ট করতে পারছে, আমি আমব্রেলা সিলেক্ট করছি, আমাকে হয়ে গেছে। এখন এখানে সাকসেস একটা পপ আপ চলে আসছে। এমন করে আপনি এখানে বিবিটিসি, বিইটিএইচ, বিবিএনবি, ইউএসডিটি যেটা আছে চারোটা নিয়ে নেবেন। এভাবে চারোটা নিয়ে নেবেন। আমি চারোটা নিয়ে তারপর আসতেছি। তো আমার সবগুলো প্রসেস নেওয়া শেষ। তারপর আপনি আবার চলে যাবেন আপনার ব্রাউজারে যাওয়ার পরে এই যে দেখেন আমাকে এখানে বিএস টোকেন দিয়েছে। তো আমি আরও 4টা টোকেন নিয়েছি, সেগুলো আমাকে শো করাতে হবে। শো করাতে হলে এখানে যে একটা ইনপুট টোকেন আছে এইখানে উপরে একটা ক্লিক করবেন। তারপর এখানে কাস্টম টোকেন যেটা আছে, এই যে কাস্টম টোকেনের উপর ক্লিক করবেন।
তার এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস লাগবে। কন্ট্যাক্ট অ্যাড্রেস আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়াই আছে। টেলিগ্রাম চ্যানেলে আসবেন, এই প্রথমে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে এইগুলা একটা একটা করে সবগুলো কন্ট্যাক্ট অ্যাড্রেস বসে নেবেন। এই যেমন আমি একটা বসাইতেছি, এখানে স্যাম্বল আর ডিসিপ্লিন এগুলো অটোমেটিক চলে আসবে। তারপর অ্যাড কাস্টম টোকেনের উপর ক্লিক করবেন। তারপরে অ্যাড কাস্টম টোকেনের উপর ক্লিক করার পরে ইনপুট টোকেন যেটা আছে এটার উপর ক্লিক করবেন। তারপর ইনপুট হয়ে যাবে। এই যে ইনপুট হয়ে গেছে। ইনপুট হওয়ার পরে আপনার এখানে আবার শো হবে একটা টোকেন ইনপুট হয়েছে। তারপর আবার ইনপুট টোকেনের উপর ক্লিক করবেন, আবার কাস্টম টোকেন। এবার কন্ট্যাক্ট অ্যাড্রেস সেকেন্ডটার উপর ক্লিক করবেন, কপি হয়ে যাবে। তারপর আবার এখানে বসায় দেবেন। তারপর আরগুলো অটোমেটিক চলে আসবে। তারপর আবার অ্যাড কাস্টম টোকেন, ইনপুট টোকেন উপর ক্লিক করে আবার ব্যাক। এই যে দেখেন আমার সবগুলো টোকেন ইনপুট করা শেষ। সবগুলো টোকেন আমার ইনপুট করা হয়েছে। ইউএসডিটি, বিবিটিসি, বিটিএইচ, বিবিএনবি, এই সবগুলো আপনি ইনপুট করে নেবেন। আর নিচে যেটা আছে ডাব্লিউবিএ সেটাতে কোনো ফসেট দেয় না, তারপরে এটা ইনপুট করে নেবেন। এই সবগুলো কন্ট্যাক্ট অ্যাড্রেস আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়াই থাকবে। তারপর আপনাদের তারপর কাজ হচ্ছে এখানে যে টেস্ট লিঙ্কটা থাকবে, টেস্ট লিঙ্ক এটা কপি করবেন। কপি করে মিসেস ব্রাউজার চলে যাবেন। মিসেস ব্রাউজার যায় সার্চ বারে এই লিঙ্কটা ডাইরেক্ট পেস্ট করে সার্চ করে দেবেন। তারপর আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসলে এখানে একদম উপরে যে কানেক্ট ওয়ালেট আছে এখানে উপরে একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে মেটামাস্ক সিলেক্ট করবেন। তারপরে এটা আপনার ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে। তারপরে এখানে কনফার্মেশন আসবে, এইখান থেকে নেক্সট করে আপনার ওয়ালেটটা কানেক্ট করে দেবেন। কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করবেন, কানেক্ট হয়ে যাবে। ওয়ালেটটা যখনই কানেক্ট হয়ে যাবে তখন আপনার এইখানে আপনার অ্যাড্রেসটা শো হবে। অ্যাড্রেসটা শো হওয়ার পরে আপনি এখান থেকে 3 ডট মেনু আছে, 3 ডটের উপর ক্লিক করবেন। এইখান থেকে ড্যাশবোর্ড আছে যেটা, এই ড্যাশবোর্ডের উপর ক্লিক করবেন। একটু ওয়েট করবেন। তারপর এখান থেকে এই যে সাপ্লাই মেনুটা আছে, এই যে সাপ্লাইয়ের অপশনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাপ্রুভাল আসবে, অ্যাপ্রুভের উপর ক্লিক করবেন। অ্যাপ্রুভের অপশনে ক্লিক করার পরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনার মেটামাস্কে অটোমেটিক একটা ট্রানজ্যাকশন আসবে। ট্রানজ্যাকশন আসার পরে এখান থেকে কনফার্ম যে আছে কনফার্ম করে দেবেন। কনফার্ম করবেন, তারপর কিছুক্ষণ ওয়েট করবেন। এখান থেকে পেন্ডিংয়ে থাকবে। কিছুক্ষণ পেন্ডিংয়ে থাকার পরে অটোমেটিক এরকম একটা সাকসেস পপ আপ চলে আসবে। তারপর এখান থেকে এই ক্রস আইকন বাই ক্লিক করবেন। তারপর এখান থেকে আবারও এই সাপ্লাইয়ের অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমার আছে 100 ইউএসডিটি আছে, আমি 50 ইউএসডিটি সাপ্লাই করব। যেমন আমি 50 দিলাম, সাপ্লাইয়ের উপর ক্লিক করুন। আবার একটা ট্রানজ্যাকশন যাবে ওয়ালেটে, কিছুক্ষণ ওয়েট করবেন। আর এগুলো করতে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করবেন। তারপর এখান থেকে আবার ট্রানজ্যাকশন আসছে, এখান থেকে আবার কনফার্ম করে দেবেন। তারপর এখান থেকে ট্রানজ্যাকশন পেন্ডিং আছে, কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর কিছুক্ষণের মধ্যে আপনার এই ট্রানজ্যাকশনটা এভাবে ট্রানজ্যাকশন সাকসেস একটা পপ আপ চলে আসবে। তারপর এখান থেকে ক্রস আইকন বাই ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন, একটু উপরের দিকে ক্লিক করবেন। উপরের দিকে টানবেন আর কি। উপরের দিকে টানার পরে এই যে আবার নিচে আসলে, এই নিচ থেকে আসলে এরকম প্লাস আইকন বাই পাবেন। প্লাস আইকন বাই ক্লিক করবেন। মানে সবগুলো টোকেন আপনাকে সাপ্লাই করতে হবে। তারপর আবার একটা ট্রানজ্যাকশন যাবে, ট্রানজ্যাকশনটা কনফার্ম। আবার কিছুক্ষণ পেন্ডিংয়ে থাকবে, এইভাবে পেন্ডিংয়ে থাকবে, অ্যাপ্রুভাল পেন্ডিং। কিছুক্ষণ ওয়েট করবেন। এই কিছুক্ষণ ওয়েট করার পর আপনার আবার ট্রানজ্যাকশন সাবমিট হয়ে যাবে। আবার ক্রসের উপর ক্লিক করবেন, আবার প্লাস আইকন বাই ক্লিক করবেন। আবার এখান থেকে আমার 200 বিএস টোকেন আছে, এখান থেকে আমি 100 টোকেন সাপ্লাই করে দেবো। 100 টোকেনের সাপ্লাইয়ের উপর ক্লিক করবেন। তারপর ট্রানজ্যাকশন পেন্ডিং আছে, তো ট্রানজ্যাকশন হবে। ট্রানজ্যাকশন আসার পরে ট্রানজ্যাকশনটা আবার কনফার্ম করে দেবেন। তারপর আবার কিছুক্ষণ পেন্ডিংয়ে থাকবে। কিছুক্ষণ ট্রানজ্যাকশন পেন্ডিংয়ে থাকার পরে আবার ট্রানজ্যাকশন সাকসেস হয়ে যাবে। মূলত এখানে কাহিনীটা হচ্ছে আপনি এখান থেকে সমস্তগুলা এখান থেকে প্লাস আইকন বাই ক্লিক করে সমস্তগুলো প্রথমে অ্যাপ্রুভ করবেন, তারপর সাপ্লাই করবেন, তারপর অ্যাপ্রুভ করবেন, সাপ্লাই করবেন। তার আরেকটা কাজ আছে, ছোট্ট কাজ, সেটা হচ্ছে আবার উইথড্র করে নেবেন। এখান থেকে ইউএসডিটি যে প্রথম আমরা সাপ্লাই করছি সেটা আবার উইথড্র করা লাগবে। উইথড্র অপশনে ক্লিক করবেন। আমি সাপ্লাই করছি 50টা, আমি এখান থেকে 10টা উইথড্র করে নেব। এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করবেন।
তারপরে এখান থেকে একটা ট্রানজ্যাকশন যাবে আপনার ওয়ালেটে, এই ট্রানজ্যাকশনটা আবার কনফার্ম করে দেবে। আবার এই ট্রানজ্যাকশনটা উইথড্র ট্রানজ্যাকশনটা পেন্ডিং থাকার পরে এরকম সাকসেস লেখা চলে আসবে। আবার এখান থেকে ক্রসের উপর ক্লিক করবেন। আবার এখানে আমি যে বিএস কয়েনটা সাপ্লাই করছি না, সেখান থেকে আমি এই মাইনাসের উপর ক্লিক করবেন। এখান থেকে আমি 100টা বিএস কয়েন সাপ্লাই করছিলাম, এখান থেকে আমি 10টা আবার উইথড্র করে নিতে চাই। উইথড্র অপশানে ক্লিক করবেন, আপনার ট্রানজ্যাকশনটা পেন্ডিংয়ে থাকবে। তো এখান থেকে কনফার্ম অপশন আছে, কনফার্মের উপর ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং নেবে, ট্রানজ্যাকশন আবার পেন্ডিংয়ে থাকবে। মূলত এখানে সবগুলা টোকেন একবার সাপ্লাই করবেন, একবার উইথড্র করবেন। এইটাই মানে সব যতগুলা টোকেন আপনি প্রসেস নেবেন তো সবগুলো এইটা যেমন কি ট্রানজ্যাকশন সাকসেস হয়ে গেছে। এখান থেকে আবার ক্রসের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি সবগুলো প্রথমে প্লাস আইকনগুলো ক্লিক করবেন, অ্যাপ্রুভ করবেন, সাপ্লাই করবেন। মূলত এই কাজটা এসে এইটা সবগুলোতে এটা করে নেবেন। তারপর একটা ফর্ম আছে, ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করতে হলে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এখান থেকে সাবমিট ফর্ম নামে একটা চ্যানেল লিঙ্ক পাবেন, সেখানের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি প্রথমে আপনার ইমেল দিয়ে দেবেন, টুইটার আইডি দিয়ে দেবেন, টুইটারে ইউজার নেম দিবেন, টেলিগ্রামের ইউজার নেম দিবেন, ডিসকর্ডে জয়েন হবেন। ডিসকর্ডে জয়েন হওয়ার পরে ডিসকর্ডের ইউজার নেমটা দিয়ে তাদের প্রথমে টেলিগ্রামে জয়েন হবেন। তাদের টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক, গ্রুপের লিঙ্ক আমি দিয়ে রাখবো। আপনি তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন, ডিসকর্ড গ্রুপে জয়েন হবেন। তাদেরকে টুইটারে প্রথমে ফলো করবেন, টেলিগ্রামে জয়েন হবেন, টেলিগ্রামের ইউজার নেম, টুইটারের ইউজার নেম, ডিসকর্ডের ইউজার নেম, সবগুলোতে তাদের ফলো করে ইউজার নেমটা দিয়ে দিবেন। আর লাস্টে বলছে আপনাকে অ্যাড্রেস দিতে, অ্যাড্রেসটা দিবেন আপনি যে ওয়ালেটটা দিয়ে জয়েন করছেন না, সেখানে আসবেন। সেখানে এসে এখান থেকে আপনি আপনার ওয়ালেটে আবার মেটামাস্কে ক্লিক করবেন। আপনি আপনার ওয়ালেটে চলে আসবেন। এইখান থেকে আবার যে অ্যাড্রেসটা আছে না, এই অ্যাড্রেসটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আপনি এখান থেকে আবার সাবমিট করে দেবেন। এই যে এখানে আছে না, এখানে সাবমিট করে দেবেন। দেওয়ার পরে সবগুলা টুইটার ইউজার নেম, ডিসকর্ডের ইউজার নেম, টেলিগ্রামের ইউজার নেম আর ইমেলটা দিয়ে সাবমিট করে দেবেন। আমি এখানে এখনও করিনি, সবগুলো আমার করা হয় নাই, আমি সবগুলো করে সাবমিট করে দেব। আর আপনাদের যদি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে টেলিগ্রামে নক দেবেন, আমি আপনাদের প্রবলেমটা সলভ করে দেব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই তাহলে সেই পর্যন্ত ওয়েট করবেন। আসসালামু আলাইকুম।